হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রোম উইথ লিজা। আজকে শান্তিনিকেতনে আমাদের সেকেন্ড দিন। আমরা আজকে অনেকগুলো প্লেস ভিজিট করব। এখন বাজে ভোর 6টা। আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা কঙ্কালীতলা। হোটেল থেকে কঙ্কালীতলা বেশ অনেকটাই দূর ছিল। শান্তিনিকেতনের আগের দিনের ভিডিও আর হোটেলের রিভিউ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আর তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে মেনশন করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের হোটেল থেকে কঙ্কালীতলা পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 40 মিনিট। আমরা যখন পৌঁছেছি তখনও মন্দির খুলে পারেনি। আমরা প্রায় 6:45 নাগাদ মন্দিরে পৌঁছে গেছি, আর এই সব দোকানগুলো খোলেনি যেহেতু মন্দির খোলেনি। তাই জন্য আমরা পিছনের দিকে গিয়ে কোপাই নদীর ধারে গিয়ে কিছুটা টাইম কাটাচ্ছিলাম। এই জায়গাটাও খুব সুন্দর, মন্দিরের ঠিক পিছনেই পড়ে কোপাই নদীর ধার। এখানে কিন্তু গঙ্গা আরতিও হয়, খুব সুন্দর। এইখানে কোপাই নদীতে কিন্তু বেশ ভালোই জল আছে, আর ভোরবেলাতে বেশ মনোরম ওয়েদার। তারপরে মন্দির চত্বরে আরও অনেক কিছু আছে, সেগুলোও আমরা ভিজিট করলাম। মন্দির থেকে বেরিয়েই এসে আছে ভৈরবনাথের মন্দির আর হনুমানজির মন্দির। শীতের শুরুর সময় ছিল বলে কঙ্কালীতলা যাওয়ার পথে অনেক জায়গাতেই দেখছিলাম গুড় জাল দেওয়া হচ্ছে। এই গুড়গুলো জাল দিয়ে পাটালি করা হবে, কিন্তু আমরা এখান থেকে ফেরার পথে নিয়েছিলাম ঝোলা গুড়। কঙ্কালীতলা থেকে ফিরে আমরা বিশ্বভারতীর চারপাশটা একটু ঘুরছিলাম, আর শান্তিনিকেতনের রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। আগে যখন শান্তিনিকেতন এসেছি, সেটা বহু বছর আগে, তখন বিশ্বভারতীর ভিতরে প্রবেশ করতে দিত, আর সেই ভিতরের যে অনেক কিছু ছিল দেখার জায়গা, সেসবগুলো দেখতেও বেশ ভালো লাগতো। এখন আর বিশ্বভারতীর ভিতরে স্টুডেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না, আর সেই কারণে বাইরে একটা মিউজিয়ামও আছে, সেখানে রবীন্দ্রনাথের জিনিসপত্রগুলো সেই মিউজিয়ামে স্টোর করা আছে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিজিটিং স্পট সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 টাকা, চিলড্রেন্সের জন্য 10 টাকা, আর ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য কিন্তু আলাদা করে চার্জেস আছে। এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, বেশ ভালো লাগবে আসলে, অনেকটা বড় এরিয়া জুড়ে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। ইউটিউবে রোম উইথ লিজাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে লিজা পাল প্রোফাইলটাকে ফলো করো। এখানে আসলে হাতে একটু টাইম নিয়ে এসো, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এটা পুরো ঘুরতে। অনেক বড় একটা জায়গা, অনেক আর্ট এবং অনেক ক্রাফটের জিনিস এখানে দেখা যায়, খুব সুন্দরভাবে ডেকোরেট করা এইসব জিনিস দিয়ে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। পুরোটা দেখানো সম্ভব না, কিছু কিছু যে জিনিসগুলো বেশ সুন্দর সেই সব জিনিসগুলো দেখাচ্ছি। পুরোটা তোমরা যখন আসবে নিজেরাই এক্সপ্লোর করে নেবে। এখানে জেলা ওয়াইজ ক্রাফটের জিনিসগুলো সাজানো রয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গলের যে জিনিসগুলো ফেমাস সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। বিভিন্ন হাতের কাজের জিনিস, বিভিন্ন জিনিস এখানে রয়েছে। এবার নেক্সট আমরা যাব ওড়িশা। ওড়িশার যে জিনিসগুলো বেশি বিখ্যাত সেগুলোও এখানে ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে সবার দেখার জন্য। এরপরে চলে যাব আমরা বিহারে। বিহার স্টেটের যে জিনিসগুলো বিখ্যাত, যে ধরনের পোশাক আশাক ওরা পরে সেগুলোও রয়েছে। প্লাস এরপরে চলে যাব আসাম, নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান, এরকম বিভিন্ন জেলার কিন্তু ক্রাফটের জিনিস এখানে সাজানো রয়েছে। এখান থেকেই জানা যায় কোন কোন জায়গার কোন জিনিসগুলো খুব বিখ্যাত। খুব সুন্দরভাবে এখানে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানেও বেশ মার্কেট আছে একটা জায়গায়, সেখান থেকেও চাইলে তোমরা কিছু কিনতে পারো। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সুরুল রাজবাড়ি। এটা জাস্ট একটা রাজবাড়ি, আর ম্যাক্সিমাম জায়গাটাই বন্ধ আছে, খালি নাট মন্দিরটাই তোমরা দেখতে পাবে। তারপরে আমরা চলে গেছিলাম প্রকৃতি ভবন। এটার স্পেশালিটি হচ্ছে প্রকৃতির তৈরি করা জিনিসগুলো এখানে তুলে এনে রাখা হয়েছে। অনেক সময় প্রকৃতি এমন কোনো জিনিস সৃষ্টি করে সেটা দেখলে আমাদের অন্য আরেকটা জিনিসের কথা মনে পড়ে যায়। তো এখানে সেই রকম জিনিসপত্রই কালেক্ট করে এনে রাখা হয়েছে। এটা একটা মিউজিয়াম। এখানে যে জিনিসগুলো রাখা আছে সেগুলোর ভালোভাবে ডিসক্রাইব করা আছে। এটা ছিল আমাদের শান্তিনিকেতনের শেষ ভিজিটিং স্পট।
আজ এই পর্যন্তই, আবার একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো।